কিছুদিন আগেই উত্তরপ্রদেশের ঘটনা, একটা ছেলে খেলছিল, খেলতে 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 মন্দিরে ঢুকে গিয়ে শুধু নলটাকে চালু করে পানি খেয়েছিল, পানি পান করেছিল। তার জন্য তাকে শাস্তি দিয়েছিল, তার জন্য তাকে মেরেছিল, কঠোর শাস্তি তাকে দিয়েছিল, যেটা আমরা সবাই প্রত্যক্ষ করেছিলাম, দেখেছিলাম, যে জিনিসটা দেখেছিলাম যে তাকে কিভাবে মারছে, কিভাবে শাস্তি দিচ্ছে এই পানি খাওয়ার জন্য। আর এদিকে রসুল পেশাব করে দিয়েছে, অপবিত্র জিনিস। আল্লাহ রসুল বলছেন তুমি চলে যাও, চলে যাও। আর যেমন কি আমি এক্ষুনি আপনাদের বললাম একটা হাদিস, যে একজন দিহাতি এসে মসজিদে পেশাব করে দিয়েছেন, আল্লাহ রসুল কিছুই বললেন না, বললেন চলে যাও। আল্লাহ রসুল বলছেন চলে যাও, তোমাকে ধুতেও হবে না, তোমাকে ধুতেও হবে না, তুমি চলে যাও। এই কিছুদিন আগেই উত্তরপ্রদেশের ঘটনা, একটা ছেলে খেলছিল, খেলতে 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 মন্দিরে ঢুকে গিয়ে শুধু নলটাকে চালু করে পানি খেয়েছিল, পানি পান করেছিল। তার জন্য তাকে শাস্তি দিয়েছিল, তার জন্য তাকে মেরেছিল, কঠোর শাস্তি তাকে দিয়েছিল, যেটা আমরা সবাই প্রত্যক্ষ করেছিলাম, দেখেছিলাম, যে জিনিসটা দেখেছিলাম যে তাকে কিভাবে মারছে, কিভাবে শাস্তি দিচ্ছে এই পানি খাওয়ার জন্য। আর এদিকে রসুল পেশাব করে দিয়েছে, অপবিত্র জিনিস। আল্লাহ রসুল বলছেন তুমি চলে যাও, চলে যাও। আজ অনেক মসজিদে আমার নন মুসলিম ভাই বোনেরা মসজিদে গিয়ে, উজুখানায় গিয়ে পানি নেন, খাবার পানি নেন, সেখানে গিয়ে ফিল্টার থাকে। মসজিদে, অনেক মসজিদে আপনার ফ্রিজ লাগানো থাকে, সেই ফ্রিজের পানি নিয়ে বাড়িতে খান। কোনোদিন তো কোনো রকমের কিছু আসে না। মনে রাখবেন, একজন হিন্দু বোনের কথা আপনাদেরকে বলছি, আপনাদের সামনে বলছি। সেই হিন্দু বোন পরশুদিন লিখেছেন যে মুসলিমদেরকে কত রকমের কষ্ট দিচ্ছি, মুসলিমদেরকে কত রকমের কিভাবে করছি, মুসলিমদের সাথে মব লিঞ্চিং করা হচ্ছে, কিন্তু এটা মনে করো না মুসলিমরা কোনোদিন আমাদের উপরে হামলা করেনি। এখনো আমরা মসজিদে গিয়ে মন্দির খুঁজি, মসজিদকে ভেঙে দিই, মসজিদকে গুড়িয়ে দিই। এখনো পর্যন্ত কিন্তু কোন হিন্দু, কোন মুসলিম কিন্তু মন্দিরকে গুড়াতে আসেনি। আমরা তাদের আল্লাহকে গালি দিই, হলো কিছুদিন আগে আমরা তাদের আল্লাহকে গালি দিই, কিন্তু এখনো পর্যন্ত কোন রামকে, সীতাকে, কৃষ্ণাকে কাউকে তারা গালি দেয়নি। আর কত তাদেরকে ধৈর্য ধরাবে? এরা আমাদের প্রকৃত ভাই, একজন হিন্দু বোন লিখছেন। আল্লাহু আকবার। আমাদের ভাবা উচিত আমাদের মানবতা কোথায়। সময় আছে কিছু করে ইনশাল্লাহ বলা যাবে। আমরা শান্তিপ্রিয় সেই মানুষদেরকে আর অশান্তি করব না। মনে রাখবেন, এই ভারতবর্ষে মানবতা দেখাতে গিয়ে যখন নিজামুদ্দিন আউলিয়া আসেন, খাজা মঈনুদ্দিন চিশতি আসেন, তখন মুসলিম কম ভারতে এই মানবতার কারণে, মানবতা দেখিয়ে মানবতার মানুষের সেবা করে ইসলাম নিয়ে এসেছি। আপনারা দেখছেন এই যে বন্দর, আপনার বাঙ্গাল কি খাড়ি, এই যে চলে যাচ্ছে সুন্দরবন হয়ে একদম ঢাকা উপকূলে যে সমুদ্র মিলে যাচ্ছে, এই ঢাকা উপকূলের মানুষরা হচ্ছে আরবিয়ান খাঁটি মুসলমান, আরবিয়ান খাঁটি মুসলমান। তারা কেন? সেখানে সাহাবীরা আসতেন। আমাদের মালাবার, নিকোবর, আমাদের মালাবার এবং কেরালা, এগুলো হচ্ছে, এনারা হচ্ছেন খাঁটি আরবিয়ান মুসলিম ছিলেন, খাঁটি আরবিয়ান মুসলিম। এরা ইসলাম শিখেছে সেই সাহাবীদের কাছ থেকে। ওনারা ব্যবসা করতে আসতেন, কিন্তু মানবতার হাল ছেড়ে দেননি কোনোদিন। ব্যবসা করেছেন, ব্যবসার ক্ষেত্রে মানবতা দেখিয়েছেন, নারীবাদী
ছিলেন না যেটা আজকে আমাদের ইতিহাসে লিখিয়ে দিচ্ছেন। না, অবশ্য তারা নারীকে আরো সুরক্ষা দিয়ে গেছেন। আমি আপনাদের মনে করিয়ে দিই, বেশি দিন হয়নি রাজা রামমোহন রায় যে কথাটা তুলেছিলেন সতীদাহ, এটা রসুলের যুগেই ছিল। রসুল এই জিনিসটাকে দূর করে দিয়েছিলেন কি বিধবাকে বিয়ে করতে হবে, বিধবার অধিকার দিতে হবে। মানুষ মানবে না তো আল্লাহ রসুল আগে করে দেখিয়েছেন। মানবতার শ্রেষ্ঠ দিশারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আগে করে দেখিয়েছেন যে আমি আগে বিধবাকে বিয়ে করে দেখাচ্ছি। তারা বলেছিল সৌদি থেকে বাইরে থেকে যে মুসলিমরা আসছে তারা নারীবাজি করেছিল না, তারা তোমাদের মাকে, তোমাদের বোনকে, তোমাদের ফুপুকে, তোমাদের খালাকে জিন্দা পুড়তে বাঁচিয়েছিলেন এই সাহাবীরাই। সেখান থেকে ইসলাম এসেছিল এই মানবতার কারণে। মানবতার কারণে আজ একজন মানুষ সৌদি আরব যাচ্ছেন, সেখানকার এই গানওয়ালা কালচার নয়, আজকাল গান বান হচ্ছে। দুবাইয়ে তো যত রকমের গুনাহ দুবাই হয়, দুনিয়াতে যত রকমের গুনাহ দুবাই হয়, আরব কান্ট্রি। বলতে লজ্জা লাগলেও বলতে হচ্ছে, নিজের ঘরের কথা। সম্মানিত হাজিরিন, সেই একজন মহিলা গায়িকার গাইতে যাচ্ছেন, সেখানে গিয়ে দেখছেন যে মুসলিমরা এরা এই ধরনের মুসলমান হয়, এরা এত ভালো। সেখানে উনি ইসলাম ধর্ম গ্রহণ করে বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু মানবতা দেখে। আর একটা জিনিস শোনাই আপনাদের। মুসা আলাইহিস সালামকে বলা হচ্ছে যে তুমি যে আমাকে এখানে নিয়ে চলে এসেছো, সমুদ্রের ওই পারে রয়েছে কে? ফেরাউন। আমরাও এই পারেই। সামনে সমুদ্র কি করে বাঁচবো? মুসা বলছেন তোমরা ধৈর্য ধরো, আল্লাহ কোনো ব্যবস্থা করবে। আল্লাহ বলছেন তোমার হাতে কি যেটা আছে এটা দিয়ে মারো, একটা রাস্তা হয়ে যাচ্ছে। অর্থাৎ সমুদ্র, একটা বড় সমুদ্র রাস্তা হয়ে যাচ্ছে। আল্লাহ রসুল মুজিজা দেখাচ্ছেন। ইসলাম আনেনি, তৎকালীন যুগে যে ধর্ম ছিল তাকে মানেনি। আল্লাহ রসুলকে বলছেন তুমি যদি রসুল হও তাহলে এই চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাও, দু টুকরো করে দেখাও। আল্লাহ রসুল মুজিজা দেখালেন, হাত দিয়ে ইশারা করলেন, দু টুকরো চলে গেল। আনাস বলছেন এক টুকরো পাহাড়ের নিচে আমি যেতে দেখেছি, আর একজন বলছেন আর এক টুকরো অমুক জায়গায় যেতে দেখেছি। অর্থাৎ আল্লাহ রসুল দু টুকরো করলেন, এটা আল্লাহ রসুলের মুজিজা ছিল। ইসলাম আনেনি তারা, ইসলাম আনেনি। আল্লাহর রসুল 1 মিনিট। আমাদের আমন্ত্রিত যে দুজন বক্তা ছিলেন, একজন হচ্ছে রুহুল কুদ্দুস নাদভী হাফিজাহুল্লাহ এবং হাফিজ আইনুল বারী সাহেবের সুযোগ্য পুত্র নাসরুল বারী সালাফি। দুজনে আমাদের বিদ্যালয় ক্যাম্পাসে চলে এসেছেন। আপনারা যারা এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদেরকে অনুরোধ জানাবো আপনারা আমাদের স্টেজের এখানে চলে আসেন। আর একটা ঘোষণা, আমাদের মাননীয় মন্ত্রী আখরুজ্জামান সাহেব উনিও 9:30টার সময় এখানে ঢুকবেন। উনি ফোন করেছিলেন কিছুক্ষণ আগে, 9:30টার সময় এখানে উনি আসছেন। তো এই দুটো ঘোষণা দেওয়ার জন্য আর কি মাঝখানে ই করলাম। যাদের খাওয়া দাওয়া বা অন্য কোনো কাজ বাকি আছে, বিশেষ করে ছাত্রদের এবং ছাত্রীদের কথা বলছি, তারা আস্তে আস্তে তোমাদের কাজগুলোকে কমপ্লিট করে এখানে এসে বসে যাও। কিছুক্ষণ পরেই হাফিজ আইনুল বারী সাহেবের ছেলে বা সুপুত্র আইনুল বারী সাহেব, নাসরুল বারী সাহেব আমাদের এখানে আসবেন এবং রুহুল কুদ্দুস নাদভী হাফিজাহুল্লাহ স্টেজে আসবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, নাসরুল বারী সাহেব আমার 1 বছরের সিনিয়র। জামিয়া সালফিয়াতে একসঙ্গেই পড়াশোনা করেছি, রুমমেট ছিলাম, খাওয়া মেট, থাকা মেট এগুলো ছিলাম। যাই হোক, নিয়ে এসেছেন আইনুল বারী সাহেবকে। আপনারা মরহুম সবাই চিনেন, সবাই জানেন, দীর্ঘদিন সংগঠন করেছেন এবং এশিয়া মহাদেশের বলা হয় এশিয়া মহাদেশের 10 জন
আপনার বিদ্বানদের মধ্যে ওনাকে একজন ধরা হয়। বহু গ্রন্থ লিখে গেছেন। আল্লাহ ওনাকে জান্নাতুল ফিরদাউসে জায়গা দেখ, আমিন। কিছুক্ষণ কয়েক মিনিট আপনাদের সামনে বলি যে মুজিজা দেখে আল্লাহ রসুল মুজিজা দেখিয়েছেন, ইসলাম নিয়ে এসেছেন, সবাই এমনটা নয়, এমনটা নয়। আল্লাহ রসুল দুধ দইছেন, দুধ নাই, শুকনো ছাগল, দুধ নাই। এই 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 থামো থামো মা, থামো, আরেকটু থামো। দুধ নাই, আল্লাহ রসুল হাত দিয়ে দুধকে দইছেন, দুধ অটোমেটিক আসছে। মুজিজা দেখে সে ইসলাম ধর্ম গ্রহণ নয়। কিসে? আল্লাহর রসুল মানবতা যখন দেখাতে লাগলেন, মানবতায় কাজ করতে লাগলেন, সাহায্য সহযোগিতা করতে লাগলেন, না রে ওই যে দেখেছিলাম, তখন মিলাতে লাগলো কি হ্যাঁ ওই যে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, এটা নবী হবে। দুধ দয়েছে, এটা নবী হবে। খাবার নাই, খাবারে বরকত হতে লেগেছে, খেয়ে যাও খেয়ে যাও, এটা নবী হবে। মানবতা দেখিয়েছেন রসুল তখন, এমনটা নয়। সম্মানিত হাজিরিন, এই স্কুল গ্রিন একাডেমি মানবতার সেবায় থাকবে ইনশাআল্লাহ। শেখ সাহেব আছেন, শেখ সাহেব আপনাদেরকে, উনি অনেক, উনার আব্বা এবং উনার দাদু সবাই আমরা ওনাকে চিনি, বড় আলেম ছিলেন। এককালে উনার বই, উনাদের বইগুলো বাড়ি বাড়ি পাওয়া যেত, বাড়ি বাড়ি পাওয়া যেত। তার বই পড়ায়, এই অমুকের বই আছে, এই রকম বলা হতো এলাকায়, আমি শুনেছি। তো এই রকম উনাদের এবং আমি একজন নন মুসলিমের কথা বলছি, উনি বলছেন ওখানে যাবে, হ্যাঁ আমি তো অনেক দিন থেকে ওখানে যাই। তো বলছে উনার দাদু আমাদের খুব সহযোগিতা করতেন মানবতার সেবায়, ইসলাম উনি উনাদের পুরো খানদান নিয়োজিত ছিলেন, আছেন এবং ইনশাআল্লাহ থাকবেন। এই স্কুল সেই দিকে কেন্দ্র করে কি আপনার ছেলে MBBS হবে, কিন্তু সে হবে কোরআন পড়ুয়া, সে হবে হাদিস পড়ুয়া। আপনার ছেলে বৈজ্ঞানিক হবে, কিন্তু উনি যেমন সন্ধ্যাবেলায় বললেন কি এই সব আয়াতগুলোকে কেন্দ্র করে কেউ একজন রিসার্চ করে না, উনি সন্ধ্যাবেলায় বললেন একটা আয়াতকে কেন্দ্র করে যে এই সব নিয়ে, এই আয়াতকে কেন্দ্র করে মুসলিমদের ঘরে যেন বৈজ্ঞানিক তৈরি হয়। যেমনটা আমি একটু আগেই রাগটাকে উগড়ে নিলাম যে আজকে আমাদের ছেলের ঘরের ছেলেরা কি করে, নন মুসলিমরা আমাদেরই জিনিস নিয়ে নোবেল পায়, এরা কি করে। অতএব এই স্কুলটা সেই দিকেই যাবে ইনশাআল্লাহ। শেখ সাহেবের সাথে আমার অনেক কথা হয়, অনেক মত বিনিময় হয়, এবং আপনার আমার ছেলেদেরকে যে যেমন ডক্টর স্যার সৈয়দ আহমদ খান, ওখানকার ফুল, আমিও সেখানে পড়াশোনা করেছি। উনি বলেছিলেন যে আমার ছেলে MBBS হবে, কিন্তু কোরআন পড়তে শিখবে, তার কম্পালসারি কোরআন হবে। আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, তার কম্পালসারি হাদিস হবে, সেজন্য হাদিস, কোরআন এবং হাদিস পড়তে শিখে। এই ছিল তারে। আজ যতগুলো আলিগড়িয়ান আছে দেখবেন, আলিগড় ইউনিভার্সিটি থেকে পড়ে আসছে, তাদের ওখানে গিয়ে আগে কোরআন শিখার ইচ্ছা করে কি আমি মুসলমান, কোরআন পড়তে জানি না। আজ তো আমাদের বাড়িতে অনেক কিছু পাওয়া যায়। যাই হোক, আর বক্তব্য দীর্ঘায়িত করছি না। আপনার ছেলে, আপনার মেয়েকে এই প্রতিষ্ঠানে দেন, এই প্রতিষ্ঠানকে সেই দিকেই লক্ষ্য করে আগানোর আমরা চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতদূর নিয়ে যাবেন ইনশাআল্লাহ আমরা যাব। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তোমাদের জন্য মেসেজ, তোমরা ভালো পড়াশোনা করো, খুব ভালো পড়াশোনা করো, এত ভালো পড়াশোনা করো, বাপ মায়ের মুখ উজ্জ্বল করো, বংশের মুখ উজ্জ্বল করো। কিছু তোমাদের জন্য বলা হলো না, ইনশাআল্লাহ পরে বলা হবে। খুব ভালো করে পড়াশোনা করো। বল না কিছু, হ্যাঁ কিছু বল। জাযাকাল্লাহ খাইরান। শেখ আবু সেলিম সালাফি সাহেব, উনিও একটা প্রতিষ্ঠানের কর্ণধার, চাঁদপুর ব্রিজ মাদ্রাসা ফাতেমাতুজ জোহরা। তিনি প্রতিষ্ঠাতা এবং সম্পাদক। আসলে ওনার আব্বা প্রতিষ্ঠাতা, উনিও সম্পাদক।
তাছাড়া বিভিন্ন সাংগঠনিক দায়িত্বশীল দীর্ঘদিন পালন করেছেন। আমাদের মুর্শিদাবাদ জমিয়তের সভাপতি হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন এবং একটা কলেজের অধ্যাপনার সঙ্গে যুক্ত থাকেন। পড়াশোনা এবং শিক্ষানবিশ এদেরকে নিয়েই কাজ করে থাকেন। সেই হিসাবে তিনি আমাদের সামনে মূল্যবান বক্তব্য রাখলেন এবং অনেক ভালো ভালো কথা তার মুখ থেকে শুনলাম। শাইখ আল্লাহ উত্তম প্রতিদানে ভূষিত করুক। আমরা একটা সঙ্গীত শুনে নেব মিজানুর রহমান সাহেবের সাথে, তারপরে আবার আমরা একটা পর্বে ফিরে যাব।